আগামী দিন সুন্নিয়তের বিপ্লবের, জোরে বলেন না ঠিক কিনা? আগামী দিন আসছে সুন্নিয়তের বিপ্লবের। আল্লামা গোলাম মাওলানা সাহেব সেটার ইঙ্গিত করে গিয়েছেন। ইনশাআল্লাহ সর্বপর্যায়ে বাংলাদেশের ৬৪টা জেলায় ৮২,০০০ গ্রাম থেকে গ্রামান্তরে সর্বত্র আমরা ঘুরে বেড়াচ্ছি। সর্বত্র আজকে দরসুল কোরআন মাহফিল, কোরআন সুন্নাহর আহ্বান, জনতারা, মানুষেরা, ওরা ফৌজ বা ফৌজ আজকে সুন্নিয়তের আন্দোলনের কাতারে শামিল হয়ে যাচ্ছে। আমি জিজ্ঞেস করতে চাই আমার কর্মী ভাইদেরকে, তোমরা রাজপথে থেকে আন্দোলনের এই জমি এখানে থেকে সংগ্রামের রাজপথকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজি আছো কি নাই? বন্ধুরা আমার, বদরের হাতিয়ার মানে বদরের আদর্শ, ঠিক আছে কিনা? আমরা হাতিয়ার হাতে রাখি। আমাদের নবী ইরশাদ করেছেন, মান হামালা সিলাহ ফালাইসা মিন্না, যে অস্ত্র ধারণ করবে, যে অস্ত্র হাতে নিয়ে আসবে, তার সাথে আমি নবীর কোনো সম্পর্ক। এটা ইসলাম শান্তির ধর্ম। ইসলাম শব্দের ভিতরেই জঙ্গিবাদ বিরোধী ভাবাদর্শ, ঠিক না খান সাহেব? ইসলাম শব্দ এটার ভিতরেই জঙ্গিবাদের বিরোধিতা। ইসলাম বলে আবার জঙ্গিবাদ এটা ধারণ করা যায়। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত এবং জবান থেকে অন্য মানুষেরা নিরাপদ, সেই হচ্ছে মুসলিম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, বদরের ময়দানে এসে যাও, বদরের আদর্শ নিয়ে ময়দানে এসে যাও। আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদাফিন। কত হাজার? বিআলফিন মিনাল মালাইকা। প্রথমে ১,০০০, এরপরে ৩,০০০, এরপরে ওয়েটিং লিস্ট আরো আছে ৫,০০০। আল্লাহ পাক বলছেন, ও নবী, ৩১৩ জন নিয়ে আপনি নেমেছেন, বদরে এসেছেন। আমি আল্লাহ আপাতত ১,০০০ ফেরেশতা পাঠাচ্ছি। জোরে সোরে সুবহানাল্লাহ বলবেন না? এদিকে বলবেন না? একটু হাত তুলে বলুন এইদিকে। কয় হাজার পাঠাচ্ছে আল্লাহ? আল্লাহর ফেরেশতার বাহিনীর কোন সংখ্যা নিরূপিত আছে? লা ইয়াসুনা বিমা আমার আল্লাহ। আল্লাহ যা আদেশ করে ওই আদেশকে তারা ভাইলট করে। এজন্য এক সাহাবী এসে নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো যুদ্ধ করতে পারছি না। বদরের যুদ্ধ থেকে সে হয়রান পেরেশান হয়ে তাবুতে এসে আমার নবীকে বলছে, ওগো নবী, আমি তো যুদ্ধ করতে পারছি না, জিহাদ করতে পারছি না। আল্লাহ রাসূল বললেন, কি ব্যাপার, কি হয়েছে? সে বলছে, ওগো নবী, আমি তরবারি উঠাই, ওটাকে কাফিরের গর্দনে ফেলার আগেই ওর গর্দনটা ছিঁড়ে কেটে পড়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে আমার ভয় লাগছে। আমার রাসূল বলেন, ও সাহাবী, ভয় করো না, ভয় করো না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছে আর বলেছে, ফাদরিবু মিনহুম ফাদরিবু ফাওকাল আনাক, ফাদরিবু ফাওকাল আনাক। ও ১,০০০ ফেরেশতা যাও, আবু জাহেল তার গোষ্ঠীদের গর্দানের উপরে মারো। কোথায়? ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবার যতগুলো ঘাঁটি আছে, ঘাঁটিতে ঘাঁটিতে হামলা চালাও। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে ওইদিকে বলবেন না? কার নির্দেশ? আমি ফেরেশতা পাঠিয়ে দিলাম, আরো ওয়েটিং লিস্টে আছে, চিন্তা করো না। আরো সাহাবীরা আসলো, ওগো নবী, যুদ্ধ করতে পারছি না, জিহাদ করতে পারছি না। কি হলো তোমার? হুজুর, জিহাদের ময়দানে ঘুম আসতেছে। জিহাদের ময়দানে, জিহাদের মালিকে ঘুমাতে পারে? আপনারা কি রাজপথে ঘুম যাবেন? ঘুমাবেন না জাগ্রত থাকবেন? ঘুমাবেন না জাগ্রত থাকবেন? ঘুমাইলেও নবীর ফজিলত নিয়ে কলবকে জাগ্রত রাখতে হবে। ও সাহাবী আসি বলেছিল ঘুম আসতেছে। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, কুরআনুল কারীম ইউগাশিকুমুন নুআসা আমানাতাম মিনহু। তোমরা জিহাদের ময়দানে তোমাদের ঘুম এসে যাচ্ছে, আরামের ঘুম, তাহলে তোমাদের বিজয় কত নিশ্চিত। তোমাদের বিজয় কত
নিশ্চিত। আবার আল্লাহ পাক ইউনাজ্জিলু আলাইকুম মিনাস সামায়ে মা, আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি নাজিল করলেন। কিছু সাহাবী জিহাদ করছে, হায় 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 হায়, জিহাদ করছে, মনের ভিতরে চানবিন, আমি তো জিহাদ করতে যে এসেছি, আমি তো নাপাক ছিলাম, গোসল করার টাইম পাইনি, স্ত্রীর সাথে মিলন করেছি। যখনই নবীর পক্ষ থেকে জিহাদের ওয়ার্নিং এসেছে, জিহাদের আহ্বান এসেছে, তরবারি নিয়ে ঘোড়ার উপরে সওয়ার হয়ে বদরে চলে এসেছে। গোসল করার সময় হয় নাই। আমরা যে কোনো আন্দোলনের ময়দানে ডাক দিলে তোমরা আসতে রাজি আছো কিনা? কর্মী ভাইদেরকে বলছি, অন্য যারা মুরব্বী তারা দোয়া করবেন, রাজি আছো কি নাই? বন্ধুরা আমার, মনের ভিতরে নানা রকমের চাইন বিন আমার স্মরণ পড়ে। এই সূরাতুল আনফালের ভিতরে আরেকটি আয়াত আছে, 24 নম্বর আয়াত, যে ইস্তাজিবু লিল্লাহি ওয়ার রাসূল। আমি আয়াত সম্পূর্ণ পড়ার সুযোগ পাচ্ছি না, অসুবিধা হচ্ছে। ইস্তাজিবু লিল্লাহি ওয়ার রাসূল ইজা দাআকুম লিমা ইউহীকুম। ও আমার সাহাবীরা, ও উম্মতেরা, যখন আল্লাহ রাসূল ডাক দিবে, সব কাজ ফেলে দিয়ে, নামাজ হোক, রোজা হোক, হজ হোক, যে কোনো ইবাদত বন্দেগী হোক, ওটা বাদ দিয়ে নবীর সামনে এসে লাব্বাইক বলো। নামাজ থাকলে নামাজ পড়া যাবে, নামাজ পড়া যাবে। জঙ্গে উহুদের সময়, খুব লক্ষ্য করে শুনবেন, জঙ্গে উহুদের সময় হযরতে হানজালা মুসলমানদের পক্ষে আর ওনার বাবা আবু আমের রাহেব কাফেরের পক্ষে। কি অবস্থা! পিতা হচ্ছে কাফেরের পক্ষে আর পুত্র হচ্ছে মুসলমানদের পক্ষে। হযরতে হানজালা আর বাবা হচ্ছে আবু আমের রাহেব কাফিরদের পক্ষে। পিতা পুত্রের মধ্যে জিহাদ। হযরতে হানজালা উনি রসুলকে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা কাফিরদের পক্ষে যুদ্ধ করছে, আমি যদি তাকে আওতার মধ্যে পাই কতল করব কিনা? কথা বুঝতেছেন? এদিকে কথা বুঝতেছেন? আমি আমার বাবাকে আওতার মধ্যে পেলে কতল করব কিনা? বুঝা গেল সত্য প্রতিষ্ঠায়, সুন্নিয়ত প্রতিষ্ঠায়, ঈমানি দাবি প্রতিষ্ঠায় পিতা পুত্রের কোনো পরিচয়, উস্তাদ ছাত্রীদের কোনো পরিচয়, মাসিয়তের মধ্যে এতাত নাই। মাসিয়তের মধ্যে এতাত, লা তাআতা ফিল মাসিয়া। ঠিক আছে কিনা কথা? মাসিয়তের মধ্যে বাবা যদি বলে তুমি নামাজ পড়তে পারবে না, বাবার সাথে বেয়াদবি করা যাবে না। বাবা যে বললো নামাজ পড়া যাবে না, ওটা শোনা যাবে না। কথা ঠিক আছে কিনা? কেউ আবার এটা থেকে চুনকি ফুনকি বের করার চেষ্টা করবেন না। হ্যাঁ, আল্লাহ রসুলের প্রশ্নে কারো এতাআত নাই। যে এতাআত করলে আল্লাহ এবং রসুলের বিপক্ষে চলে যেতে হবে, যেই এতাআত করলে আল্লাহ রসুলের সাথে মাসিয়ত হবে, সেই এতাআত করা যাবে। ঠিক কিনা বন্ধুরা আমার? যাই হোক, হযরতে হানজালা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো আবু আমের রাহেব, ওদিকে যুদ্ধ করছে, আমি কি করব? তাকে কি আল্লাহ রাসূল বললেন, তুমি জিহাদ করে যাও, যুদ্ধ করে যাও, কিন্তু কি করবা তোমার বাবা, তুমি তাকে কমপক্ষে কতল করিও না, তাকে কতল করিও না। হানজালা বলেন যে আমি বহুবার আমার বাবাকে আওতায় পেয়েছি, বহুবার আমার পিতাকে আমি আমার আওতায় পেয়ে গিয়েছি, কিন্তু আমি নবীর আদেশকে সম্মান করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ইচ্ছে হয়েছে তার সর আমি দ্বিখণ্ডিত করে দেই, কিন্তু রসুলের আদেশকে আমি মাথায় শিরোধার্য রেখেছি, আমি কতল করি নাই। কিন্তু আমি কাফিরদের বুদ্ধ ভেদ করে ভিতরে প্রবেশ করে ওদের নেতা আবু সুফিয়ানের কাছাকাছি চলে গেছি। একদম উহুদের ময়দানে আবু সুফিয়ানের কাছাকাছি চলে গেলাম, তাকে আমি হত্যা করতে যাব। ঠিক সেই মুহূর্তে সাদ্দাত নামে এক কাফিরের নেজার আঘাতে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার